আসসালামু আলাইকুম। চাকরির প্রত্যাশী ভাই বোনরা, চাকরি সংক্রান্ত তথ্য ইউটিউব চ্যানেল গভর্নমেন্ট জব এবং প্রিপারেশন আপনাদের স্বাগতম। আজকে একটি গুরুত্বপূর্ণ প্রাইভেট স্কুল এবং কলেজের সার্কুলার নিয়ে বিস্তারিত আলোচনা করব। সেটা হচ্ছে আপনার বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। এটা সাম্প্রতিক স্কুলটা এস্টাবলিশ হয়, অলরেডি একটা পর্বে টিচার নিয়ে নিচ্ছে। এটার দ্বিতীয় পর্বে হয়তো রিক্রুটমেন্ট করতেছে, অনেক শিক্ষক নেবে, সাধারণত হয়তো প্রয়োজন পড়ছে। স্কুলের চিত্র দেখতে পারবেন, যথেষ্ট ভালো। যতটুকু ধারণা বসুন্ধরা কোম্পানির পক্ষ থেকে স্কুলটাকে এস্টাবলিশ করা হয়, আমি এটা শিওর না, অ্যাকচুয়ালি এটা হতে পারে। ওকে, এক্ষেত্রে লেগেছে বসুন্ধরা গ্রুপ কর্তৃক পরিচালিত, আর অবশ্যই ভালো সুযোগ সুবিধা আছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই আপনার। এক্ষেত্রে প্রথম যে পদটা প্রদর্শক প্রদত্ত রসায়ন আর জীববিজ্ঞানে একজন করে নেবে আপনার। এতে স্নাতক অথবা অনার্স মাস্টার্স দিয়ে আপনি আবেদন করতে পারবেন। এক্ষেত্রে আপনার যদি ইংলিশ মিডিয়ামে ইংলিশ ভার্সনে যদি আপনার পড়ানোর দক্ষতা থাকে, অবশ্যই আপনাকে একটা অগ্রাধিকার দিবে 10ম গ্রেড কাউন্ট করতে। প্রদর্শক সাধারণত 10ম গ্রেডই হয়। পরে সহকারী শিক্ষক মাধ্যমিক শাখা একটি, এটা আপনার লাইব্রেরি বা গ্রন্থাগার তথ্যবিজ্ঞানে। এক্ষেত্রে আপনার গ্রন্থাগার বা তথ্যবিজ্ঞানে স্নাতক অথবা আপনার গ্রন্থাগারে বিজ্ঞানের ডিপ্লোমা থাকলে আবেদন করতে পারবেন। তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য না। ইংলিশে অবশ্যই দক্ষতা থাকলে আপনি একটা অগ্রাধিকার পাবেন। এক্ষেত্রে বেতন গ্রেড সেম 10টা, পদ সংখ্যা হচ্ছে একটা। ওকে, পরটা হচ্ছে সহকারী শিক্ষক প্রাথমিক শাখায়। আপনার 20 জন নিবে, দেখতেছেন যথেষ্ট স্টুডেন্ট নিবে, টিচার নিবে আপনার। বাংলা মাধ্যমে 10 জন, ইংরেজি মাধ্যমে 10 জন। স্পেসিফিক কোনো সাবজেক্টের কথা এখানে বলে দেয় নাই। পরটা হচ্ছে সহকারী শিক্ষক প্রাথমিক 8 জন, আর বাংলা ভার্সন হচ্ছে আপনার 4 জন, ইংরেজি ভার্সন হচ্ছে আপনার 4 জন। তারপরে এখানে দেখা গেল যে আপনার হয়তো এখানে কম্বাইনভাবে হয়তো আপনার নিচ্ছে সব যে কোনো সাবজেক্টে আপনি আবেদন করতে পারবেন। অনেকগুলো টিচার নিচ্ছে, সাধারণত আপনার এখানে 28 জন দেখা যাচ্ছে, ভালো একটা সুযোগ। এক্ষেত্রে বলতে চাই তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য না। অবশ্যই আপনারা যারা ইংলিশে পাঠদানের এক্সপিরিয়েন্স, তাদেরকে আপনাকে প্রায়োরিটি দেওয়া হবে। আরও বেশ কিছু কথা বলছে, যেমন বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান বিষয়ে ডিগ্রিধারীরা অগ্রাধিকার পাবে। ওকে, যারা স্নাতক করেছেন, এটা গ্রেড করে 13 কাউন্ট করতেছে। এটা এখন 3য় শ্রেণীর চাকরি, খেয়াল রাখেন। ওকে, তার সহকারী শিক্ষক মাধ্যমিক আর প্রাথমিক শিক্ষক, এটা 13 গ্রেডে কাউন্ট করতেছে। ইনডাইরেক্টলি ইনসাল্টিংয়ে বলতে পারেন, যাদের চাকরি দরকার তারা দেখতে পারেন, চাকরির বাজার অবস্থা খুবই খারাপ। ওকে, এক্ষেত্রে আপনার 35 পর্যন্ত তারা বয়স দিচ্ছে, ভালো একটা সুযোগ। এখানে আবার দেখেন যে আপনার স্থায়ী হওয়া সাপেক্ষে আপনার প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি কিন্তু তারা দিচ্ছে। আরও বেশ কিছু পাচ্ছেন। আপনারা যানবাহনের সুযোগ সুবিধা পাবেন, ভালো একটা জিনিস, যথেষ্ট ভালো। সব কিছু আপনার যা যা লাগবে এগুলো করতে হবে, করে আপনাকে 500 টাকার আপনার ব্যাংক ড্রা বা পেরোল করতে হবে। সাথে সেপ্টেম্বরের মধ্যে আপনাকে এই ঠিকানা বরাবর আবেদন করতে হবে। আর সাধারণত এই রিলেটেড ইস্যু যদি কোনো প্রবলেম আমাকে নক করতে পারেন। প্রার্থীকে ডাইরেক্ট লিখিত পরীক্ষা, মৌখিক পরীক্ষা হবে। আর মৌখিক পরীক্ষার পরে অবশ্যই হয়তো আপনাকে একটা আপনার যে ডেমনস্ট্রেশন ক্লাস আছে, সেটা হওয়ার সম্ভাবনা অনেক বেশি। কোনো বিষয় নিয়ে কোনো প্রশ্ন থাকলে আজ করতে পারেন, আমি লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আজ করবেন, আমি আর বেটার সলিউশন দেওয়ার চেষ্টা করব। সে ভালো থাকবেন। এটা একটা ভালো একটা সুযোগ হতে পারে যাদের চাকরি নাই, কারণ প্রাইমারি আর মাধ্যমিকে অনেকগুলো টিচার নিচ্ছে। আর বসুন্ধরার মতো স্পেস আপনি যে শিক্ষকতা করেন, অনেক ভালো একটা সুযোগ হতে পারে আপনার। অন্য কোনো ইস্যু থাকলে অবশ্যই আজ করতে পারেন, আমি বেটার সলিউশন দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।